জয় জগন্নাথ। দীঘার জগন্নাথ ধাম সবার জন্য খুলে যাচ্ছে, আজকে জগন্নাথ ধাম খুলে যাচ্ছে সবার জন্য, আর তার জন্য এসেছে হাজার হাজার মানুষ। আপনাদেরকে আজ এই জগন্নাথ ধামের পুরো দৃশ্য দেখাবো। এখন bengal.com থেকে লাইভ আমরা চলে এসেছি আপনাদেরকে দীঘার এই জগন্নাথ ধাম দেখানোর জন্য। বিশাল বড় মন্দির আর হাজার হাজার মানুষ আসছেন। দেখুন রাস্তার এপাশে শুধু দেখুন কত মানুষের ভিড়, দুপাশেই কিন্তু প্রচুর মানুষ আসছেন। একদম রাস্তায় গাড়িতে ভরে গেছে, মানে এক পাশে যেখানে পার্কিং আছে প্রচুর বাস, আর পরপর মানুষ, হাজার হাজার মানুষের ভিড়। এইদিকে চৈতন্যদ্বার, ঠিক এইদিকে আছে চৈতন্যদ্বার। এই চৈতন্যদ্বার দিয়ে প্রবেশ করে তারপরে আপনারা মন্দিরটা পেয়ে যাবেন, মানে এই পাশেই আছে মন্দিরটা। আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন যে এই ধামের 4টে দুয়ার, তার মধ্যে হচ্ছে সিংহ দুয়ার, হস্তি দুয়ার, অশ্ব দুয়ার এবং ব্যাঘ্র দুয়ার। সিংহ দুয়ার দিয়ে সোজা ঢুকে গেলে আপনারা জগন্নাথ মন্দিরের দিকে চলে যেতে পারবেন। আরো অনেক ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি। অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা সবাইকে। আর অক্ষয় তৃতীয়ার দিন ওপেন হয়ে যাচ্ছে এই ধাম। চলুন দেখাই আপনাদেরকে সমস্ত দৃশ্য। আর যারা দেখছেন লাইভটাকে অসংখ্য ধন্যবাদ, শেয়ার করবেন। আমরা যে আপনাদেরকে একদম দীঘায় এসে লাইভ দেখাচ্ছি, স্পন্সর করছে মন্ডল হোমস। ভালো ফ্ল্যাট মানেই মন্ডল হোমস। দুর্গাপুরে, আসানসোলে, বোলপুরে বা বাঁকুড়াতে যদি ভালো ফ্ল্যাট দিতে হয় তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মন্ডল হোমসের সাথে। নাম্বার ক্যাপশনে দেওয়া আছে। স্বপ্নের ফ্ল্যাট নিয়ে নিন, 1 BHK, 2 BHK বা 3 BHK। এই দেখুন কত ভিড়, পুলিশের একদম প্রচুর একদম মানে গার্ড আপনারা দেখতেই পাচ্ছেন সারা দিন। সেই যেদিন থেকে আমরা এসেছি সেদিন থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর কত হাজার হাজার মানুষ আসছেন একটু দেখুন, প্রচুর মানুষের ভিড়, হাজার হাজার মানুষের ভিড়, লাইন দিয়ে সব আসছেন এইখানে দর্শন করার জন্য। পাশে একটা মন্দির আমি একটু দেখিয়ে দিই, মা দুর্গা আরও অন্যান্য দেবদেবীর মূর্তি আছে, আমি সব দেখাবো, সঙ্গে থাকুন। এই দেখুন কত হাজার হাজার মানুষের ভিড়, সবাইকে আজকে দেখাবো। তারপর আমি যাব জগন্নাথ ধাম আপনাদেরকে দেখানোর জন্য। একদম বাচ্চারা, বড়রা, বয়স্করা সকলেই আসছেন এখানে জগন্নাথ ধামে। bengal.com থেকে যারা লাইভ দেখছেন জয় জগন্নাথ কমেন্টসে লিখবেন এবং শেয়ার করে দেবেন জয়েন করেই। এই দেখুন সরকার লেখা আছে বড় বড় করে সব জায়গায়। আচ্ছা এই দেখুন একদম সকলে আসছেন, বিভিন্ন জায়গা থেকে সব আসছেন আর কি। আস্তে আস্তে দেখিয়ে দিই আপনাদেরকে কোথা থেকে আসছেন সবাই, কোথা থেকে আসছেন। জয় জগন্নাথ। এই মন্দির সম্পর্কে ডিটেলসে আপনাদেরকে জানিয়েছি, ভেতরে গিয়ে দেখানোর সুযোগ আজকে নিশ্চয়ই দেখাবো যখন আমরা ভেতরে যেতে পারবো। আর এই দেখুন চৈতন্য দ্বার দিয়ে আমরা এবারে সোজা মন্দিরের দিকে প্রবেশ করব। এই দেখুন একদম প্রচুর সিকিউরিটি, প্রচুর পুলিশ, প্রচুর সিভিক ভলেন্টিয়ার, অনেকে এখানে আছেন। আর এই যে চৈতন্য দ্বার, বড় একটা চৈতন্য দেবের মূর্তি, খুব সুন্দর লাগছে চৈতন্য দ্বারটা। আর একটুখানি এগিয়ে গেলেই মন্দিরটা। এই দেখুন এখান থেকে পুরো লাইন পড়ে গেছে। bengal.com থেকে যারাই লাইভ দেখছেন একটু শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দিন, একটু শেয়ার করে এই দৃশ্যগুলো সবাইকে দেখিয়ে দিন। একটু সকলে কমেন্টসে জানান কোথা থেকে দেখছেন। ওই দেখুন মন্দির দেখা যাচ্ছে, এখান থেকেই দেখা যাচ্ছে মন্দির। এই দেখুন ভিড়টা শুধু দেখুন, এখানে পুরো লাইন পড়ে গেছে। একটু লাইনগুলো আপনাদেরকে দেখাই। নীল কার্পেট পেতে দেওয়া হয়েছে পুরো মন্দিরের সামনের যে রাস্তা, ঠিক সেখানে। জয় জগন্নাথ। দুর্গাপুর থেকে দেখছেন সহদেব বাদ্যকর, থ্যাংক ইউ। এই দেখুন মন্দির। চলুন মন্দিরটা একবার আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিই। এখান থেকে জগন্নাথ ধাম দর্শন করুন আপনারা। জয় জগন্নাথ। এই দেখুন খুব সুন্দর বিশাল বড় মন্দির। এই দেখুন এদিকে জয় জগন্নাথ বলে বলে সবাই এগিয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষের ভিড়। এদিকে তিলক পরিয়ে দিচ্ছে ঠিক ঢোকার মুখে। এখানে ইস্কনের থেকে সেবায়েতরাও এসেছেন, পুরীর থেকে সেবায়েতরা এসেছেন এই মন্দিরের ভেতরে, তারা ওনারা আছেন। বিভিন্ন আচার অনুষ্ঠান যেগুলো হচ্ছে, যাগযজ্ঞ সবেতে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই।
বিভিন্ন সময় আপনাদেরকে আমরা দেখিয়ে থাকছি। দেখুন ভিড় শুধু দেখুন। bengal.com থেকে যারাই লাইভ দেখছেন একটু কমেন্টসে জানান কোথা থেকে দেখছেন এবং শেয়ার করবেন সবাই। হোটেল পাওয়া যাবে, সজল সজল একদম হোটেল পাওয়া যাচ্ছে, তবে বুকিং করে আসাটা ভালো হবে আজকের দিনটা বিশেষ করে। আর এই দেখুন কত ভিড়, আজকের পর থেকে নিশ্চয়ই এরপরে অনেকটাই ফাঁকা হবে। দেখুন বিভিন্ন সাধারণ মানুষও যেমন এসেছেন, স্টুডেন্টস, আশাকর্মী থেকে শুরু করে সকলেই কিন্তু এদিকে পরপর এসেছেন। আপনারা সেই দৃশ্য সকলে দেখতে পাচ্ছেন। লাইভ যারা দেখছেন একটু লাইভটাকে একটু শেয়ার করে দিন। জয় জগন্নাথ। কোথা থেকে এসেছেন? আমরা সাপুয়া থেকে। আচ্ছা, মন্দিরে কি শুধু দর্শন করার জন্য নাকি শুধু ঘুরতেও এসেছেন? না, সমুদ্র সবকিছু দিয়েছেন, খুব এসে ভালো লাগলো। এই মন্দিরটা হবার পর কেমন লাগছে? আগে তো এমনি দীঘাতে আসা হতো, এটা ফার্স্ট টাইম নাকি আগে এসেছেন? না, এর আগে তো এসেছি, কিন্তু এই প্রথমবার জগন্নাথ মন্দির উদ্বোধনে এই প্রথমবার এলাম। এসে খুব ভালো লাগলো, এমনকি তার সাথে সাথে সবশেষে বলবো খুব ভালো লেগেছে এসে। এমনকি পুজো দেবো মন্দিরে ঢুকে। ঠিক একদম। দেখুন সকলে এসেছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা পার্শ্ববর্তী এলাকা থেকে এসেছি। পার্শ্ববর্তী এলাকা থেকে এসেছেন। কেমন লাগছে আপনাদের কাছাকাছি এত সুন্দর মন্দির? ভালো লেগেছে একদম। সকলে এখানে পুজো দিতে পারবেন এবং তার সাথে যারা দূর থেকে আসেন সমুদ্রে এত সুন্দর একটা সি বিচে ঘুরতে, তাদের জন্য তো আরো ভালো হলো। তবে হ্যাঁ, আমি আবার বলছি একদম একসাথে সবটা হবে এবারে। যারা আসছেন, জয় জগন্নাথ। একদম পুরীর পরিবেশ তৈরি হয়ে গেছে দীঘাতে, পুরীর পরিবেশ তৈরি হয়ে গেছে দীঘাতে। এই দেখুন সৈকত সুন্দরী দীঘা, আর সেখানে সবসময় যখনই আসা হয় একদম। এই দেখুন একদম পুরো পুরীর পরিবেশ তৈরি হয়ে গেছে। জয় জগন্নাথ বলতে বলতে ভক্তরা এগিয়ে যাচ্ছেন একদম মন্দিরের দিকে। জয় জগন্নাথ। বর্ধমান থেকে দেখছেন অজয়, বিভিন্ন জায়গা থেকে আজকে সবাই এসেছেন। জয় জগন্নাথ। এই দেখুন লাইন শুধু দেখুন, হাজার হাজার মানুষ। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা দুর্গাপুর থেকে এসেছি। দুর্গাপুর থেকে? আচ্ছা, এই দেখুন দুর্গাপুরের মানুষ এখানে একদম এসে গেছেন। আজকে এসেছেন নাকি এখনই গেলেন? কালকে এসেছি। কালকে এসেছেন? কালকে এসেছি। আজকে হোটেলে ছিলেন? না, হোটেলে ছিলাম না, এখানে আমাদের দেশের বাড়ি আছে তো, হাকি দুর্গাপুরে, কর্মসূত্রে দুর্গাপুর। খুব ভালো। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? রামনগর থেকে। আচ্ছা, কেমন লাগছে এখানে মন্দির হয়ে? দারুণ না? এক্সিলেন্ট। দেখুন সবাই বলছে জয় জগন্নাথ একসাথে। একদম দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন অক্ষয় তৃতীয়ার দিন, আর সেখানেই দেখতে পাচ্ছেন হাজার হাজার জনগণ, প্রচুর মানুষের ঢল। একদম পুরীর পরিবেশ তৈরি হয়ে গেছে সমুদ্র সৈকত দীঘা, সুন্দরী দীঘার পাশেই। আর এটা একদম স্টেশনের সামনেই হয়েছে, অনেকের আসতেও সুবিধা। নীল কার্পেট পেতে দেওয়া হয়েছে, পুরোটাই সুন্দর রাস্তাটাকে সাজানো হয়েছে। আর সন্ধ্যেবেলায় অন্যরকম আবার লাগছে। কি সন্ধ্যেবেলায় থাকবেন তো আপনারা? সন্ধ্যেতে থাকছেন? বছর পরে পূর্ণ হলো আমাদের মনস্কামনা। এর আগে কি পুরী কেউ কখনো গেছিলেন? এই প্রথম জগন্নাথ দর্শনের জন্য এখানে এসেছেন? সাইকেলে পুরী গেছি। সাইকেলে পুরী গেছেন? হ্যাঁ। আর এখানে কিসে করে এসেছেন? এখানে তো বাসে এসেছি। বাসে এসেছেন। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। বিভিন্ন জায়গায় আপনি নিশ্চয়ই তীর্থ করেন। হ্যাঁ, সাইকেলটাকে খুব এখানে দীঘাতে হয়ে কেমন মনে হচ্ছে? আগে আমাদের তো কাছে না এটা। আপনাদের কাছে? হ্যাঁ, কাছে ভালো লাগবে এইটাই আর কি। হ্যাঁ, খুব ভালোই হচ্ছে, ভালোই হচ্ছে, খুব ভালো। ঠিকই। একদম বাংলার মধ্যে আরো একটা মন্দির, বড় ধাম জগন্নাথ ধাম। এখানে কিন্তু একদম পুরীর মতো করে সেই আদলেই তো এখানে মন্দিরটা তৈরি হয়েছে এবং ওইভাবেই পূজা অর্চনা সমস্ত কিছু হবে। আপনারা জানেন, আমি অবশ্যই মন্দিরটা ঘুরে দেখাবো। তার আগে জনগণ এত যে এসেছেন চারিদিক থেকে সেটা একটু দেখিয়ে দিই। আর bengal.com থেকে যারাই লাইভ দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দিন, সবাইকে জানিয়ে দিন এবং জয় জগন্নাথ কমেন্ট লিখতে থাকবেন আপনারা। চলুন এবারে আমরা একটু মন্দিরটা দেখাই। লাইনে আছে বলছেন হিরণময় রয়। থ্যাংক ইউ। এখানে থেকে কিন্তু কমেন্ট করছেন। দেখুন এখানে দীঘাতে দাঁড়িয়ে এখান থেকে কমেন্ট করছেন দেখতে। এই দেখুন, আপনি কোথা থেকে এসেছেন? এর আগে তো অনেক জায়গায় তীর্থ করেছেন, এখানে কেমন লাগছে এসে মন্দিরটাকে দূর থেকে দেখে? আমরা তো ভেতরে যাননি। একটা নতুন অনুভূতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এই চিন্তা ভাবনায়। দীঘার বুকে বাংলার মাটিতে একটা ঐতিহাসিক সৃষ্টি আজকের দিনে উপস্থিত হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। তৎস এলাকার জনসাধারণের যে উপকার মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, তার নীতিতে আদর্শিত হয়ে এলাকার মানুষ
জয় জগন্নাথ। যে পুরী মন্দির দেখার জন্য আমরা ওড়িশার বুকে যেতাম, সেই ওড়িশা আর যেতে হবে না, আমাদের বাংলার প্রতিটি মানুষকে এবারে দীঘার বুকে একটা মানে এটা কি বলবো দৃষ্টান্ত তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা যুগে যুগে চলতে থাকবে। আমরা তাই ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার সরকারকে এই সকল চিন্তা ভাবনা আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনি কোথা থেকে এসেছেন? আপনার আমি রামনগর বিধানসভার পালধুই থেকে আসছি, বিশ্বজিৎ মন্ডল। থ্যাংক ইউ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। নন্দীগ্রাম থেকে এসেছেন আপনি? আচ্ছা, একটু বলুন কেমন অনুভূতি হচ্ছে এখানে এসে? খুব সুন্দর হয়েছে। আজকের মমতা ব্যানার্জির দয়া আমরা শ্রী জগন্নাথ আমরা মহাপ্রভুকে দেখতে পাচ্ছি, আমাদের খুব ভালো হয়েছে। মমতা ব্যানার্জিও দীর্ঘজীবী হোক, আমাদের এখানে যে দীঘায় উন্নয়ন হোক। আমরা এটা ট্যুরিস্টের জায়গা, দীর্ঘদিনে একটা ঐতিহাসিক স্থান তৈরি করলো, এটা আমরা এলাকাবাসী এবং নন্দীগ্রামবাসী কৃতজ্ঞ মমতা ব্যানার্জির কাছে। থ্যাংক ইউ। একদমই ঠিক বলেছেন এবং সব দিক দিয়ে এখানের উন্নয়ন তো এবারে হবেই, কারণ একটা মন্দির প্রতিষ্ঠা হওয়া মানে অনেক মানুষের ভিড় হওয়া, সমাগম হওয়া, পর্যটনের ক্ষেত্রেও শ্রীবৃদ্ধি হবে, সেটা তো বোঝাই যাচ্ছে। আর আপনারা যারা বেঙ্গল.com থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন জানাবেন। এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে সকলে এসেছেন। তোমরা কোথা থেকে এসেছো? রামনগর থেকে। রামনগর থেকে এসেছো, মানে কাছাকাছি। কেমন লাগছে বাড়ির কাছাকাছি মন্দির হয়ে এত বড় মন্দির? হ্যাঁ, ভালোই লাগছে। ভাই, প্রায় 22 একর জায়গার উপরে মন্দির তৈরি হয়েছে, ভাবা যায়। এবং একদম রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে এবং গ্রানাইট পাথরের তৈরি এত বড় একটা মন্দির, যেখানে আপনারা জানেন 4টি দুয়ার আছে, বিশাল বড়। এবং তার সাথে আমি ভেতরে গিয়ে মন্দির দেখাবো, ঠাকুর আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। একটু বাইরে থেকে একটু ভিড়টা দেখিয়ে দিই। একদম কালকের থেকে আজকের দৃশ্যটা একদম অন্য রকম। এখন তো ভিড় দেখলে অবাক হবেন আপনারা সবাই। আমি আরো সামনে যাচ্ছি। জয় জগন্নাথ। লাইভে থাকুন সবাই, দেখতে থাকুন। একদম এটা হচ্ছে মেন প্রবেশদ্বার, গেট নাম্বার 1 এটা। 4টে গেট, তার গেট নাম্বার 1 এটা। গেট নাম্বার 1 একটু দেখিয়ে দিই সামনে থেকে। বুলটি দেবনাথ জয় জগন্নাথ বলছেন। কোথা থেকে সব জয়েন করেছেন সেটা জানাবেন। একদম আজকে কিন্তু প্রচুর ভিড়। এই সামনেটাই যে রাস্তার পুরোটাই আর কি কাপড় দিয়ে বা নীল কার্পেট তো নিচে আছে এবং কাপড় দিয়ে সুন্দরভাবে ঘিরে ফেলা হয়েছে এবং ফুল দিয়েও সাজানো হয়েছে। কালকে থেকে আপনারা দেখছিলেন যে ফুল দিয়ে পুরো সাজানো চলছে। আর এই ঠিক প্রবেশদ্বারের সামনেও কিন্তু ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। ভেতরটা তো আরও অসাধারণভাবে সাজানো হয়েছে। আজকে একদম সমস্ত দৃশ্য আমরা তুলে ধরার চেষ্টা করব। বেঙ্গল.com থেকে আমরা আছি লাইভে, আপনারা থাকবেন বিভিন্ন সময়ে আমরা বারবার লাইভে আসব। এই দেখুন জগন্নাথ ধাম দীঘাতে। অক্ষয় তৃতীয়ার শুভ তিথি, আজকে লগ্ন শুভ তিথি এবং সেই সময় দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ওপেনিং। সিংহদ্বার রয়েছে, সিংহদ্বারে রয়েছে 64 ফুট লম্বা একটি কালো 18 মূর্তি স্তম্ভ, সেটা আপনাদেরকে পরে গিয়ে দেখাবো। আর যেটাকে বলা হচ্ছে সুন্দর লাগবে। গোটা মন্দির প্রাঙ্গণে থাকবে 12টি প্রদীপ স্তম্ভ এবং 56 করে প্রদীপ জ্বলবে। টোটাল 600 পাহাড় যারাই লাইন এখন স্টুডেন্টস থেকে শুরু করে সাধারণ মানুষ, মানুষেরা, বিভিন্ন শ্রেণীর মানুষেরা আজকে এখানে এসেছেন জগন্নাথ ধামে জগন্নাথ দেব দর্শন করার জন্য। একদম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দীঘা থেকে। আর দীঘাতে এই জগন্নাথ ধামে আপনারা কারা কারা আসবেন সেটা কিন্তু কমেন্টস করতে থাকুন। দেখি কে কে জয়েন করলেন, লাইভটাতে জয়েন করে একটু শেয়ার করে দেবেন। আর সকলকে জয়েন হতে সাহায্য করুন, যাতে আমরা বেশি বেশি সংখ্যক দর্শককে দেখাতে পারি বেঙ্গল.com থেকে এই জগন্নাথ ধাম। কেউ কলকাতা থেকে, কেউ বর্ধমান থেকে, আসানসোল থেকে, হুগলি থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখছি জয়েন করেছেন। নবনীতা মহান্ত কমেন্ট করছেন জয় জগন্নাথ। MMC
দুর্গাপুর থেকে মোহন কমেন্টস করছেন, সীতারাম বাড়ি কমেন্টস করছেন জয় জগন্নাথ, অনিন্দিতা কৃষ্ণ কমেন্টস করছেন জয় জগন্নাথ, মোহন কমেন্টস করছেন থ্যাংক ইউ। আজকের আপনারা যে লাইভ দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ লাইভ দীঘা থেকে স্পন্সর করছে মডেল হোমস, ভালো ফ্ল্যাট বাড়ি মডেল হোমসের নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি, আপনারা তাহলে যোগাযোগ করুন, কারণ স্বপ্নের ফ্ল্যাট 1 BHK 2 BHK 3 BHK 70001178 অথবা 7029600338 যে কোনো নাম্বারে ফোন করুন, ক্যাপশনে নাম্বারে দেখেই আপনারা কল করে নিন এবং আপনার স্বপ্নের ফ্ল্যাট বুকিং করে নিন। দেখুন কত ভিড় হয়েছে এই দীঘার জগন্নাথ ধামে। যত সামনে এগিয়ে যাব ততই দেখাতে পারবো আপনাদেরকে। মানে পুরো রাস্তা যেটা একদম স্টেশন দেখতে পাচ্ছেন এখন সব লাইন দিয়ে ঢুকছেন জগন্নাথ মন্দিরের দিকে। প্রচুর পুলিশ, প্রচুর সিকিউরিটি, সিভিক ভলেন্টিয়ার সমস্ত যাতে সুশৃঙ্খলভাবে পুরো সব কিছু হয়, সমস্ত কিছু যা যা ব্যবস্থা করা হচ্ছে। প্রচুর গরম আছে, এই গরমের মধ্যে এত হাজার হাজার মানুষের ভিড়, কারণ জগন্নাথের দর্শন এবং দীঘার যদি একটা টান এই কিছু একটা আলাদা মাত্রা নিয়ে এসেছে অক্টোবরের দিন এই জগন্নাথ ধামে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা এবং তার জয় জগন্নাথ। এরকম একটা বিশেষ দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কত ভিড়। মন্দিরটার কারুকার্য অসাধারণ। রাজস্থান থেকে 800 জনেরও বেশি কারিগর এখানে এসে কাজ করেছেন, মানে এত সুন্দর মন্দিরটাকে নির্মাণ করে। তাদের কাজ একদম অন্য রকম নিদর্শন তুলে ধরে। যদি আমরা মন্দিরটা আপনাদেরকে ভালো করে দেখাই তখন বুঝতে পারি। এই যে এখান থেকে মন্দিরের যে মেন চূড়াটা সেটা দেখা যাচ্ছে এবং চূড়াটা সেটা এখান থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি বাইরে থেকে, তারপরে তো আমরা পরে ভিতরে যাবোই, আপনাদেরকে সেই দৃশ্য দেখাবোই। বেঙ্গল.com থেকে যারাই লাইভ দেখছেন আবার বলছি কমেন্টস করতে থাকুন এবং শেয়ার করুন লাইভটা। অজয় ঘোষ কমেন্টস করছেন জয় জগন্নাথ বলছেন। এই স্টেশনের দিকে রাস্তা, মানে স্টেশন থেকে যারা আসছেন ওই দিক থেকে, ঠিক আছে। আর এদিকে হেঁটে আসতে হচ্ছে কারণ রাস্তার বুঝতে পারছেন নীল কার্পেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং পুরোটাই ব্লক। কারণ কিন্তু ব্লক মানে সাধারণ টোটো, অটো বা এই সমস্ত গাড়ি বা অন্য গাড়ি যাতায়াত করছে না, কিন্তু এটাই সবাই যেতে পারছে মহিলারা। আর জগন্নাথ মন্দিরের একদম মূল প্রবেশদ্বার, ঠিক সেই প্রবেশদ্বারের কাছে এবারে আমরা যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি মন্দিরের যে আমি একটু আগে সেটা দেখিয়ে দিই। জয় জগন্নাথ। অমিত কুমার দাস কমেন্ট করছেন। এই দেখুন চূড়াটা এবং মাথায় আছে অষ্টধাতু চক্র, যে চক্রটা অনেক উঁচু। আর এখানে গাছের তলায় অনেকেই বসে বিশ্রাম নিচ্ছেন, যা গরম পড়েছে বিভিন্ন জায়গা থেকে সকলে এসেছে। সব লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে প্রবেশ করছে এই মন্দিরের এই দিকের গেট। এদিকে সকলে প্রবেশ করছে, এদিকে সবার জন্য জলের যে ব্যবস্থা, জলের পাউচের ব্যবস্থা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন সবাই মানে অনেক রাস্তার পাশে পাশে তো টেন্ট আছে এবং সেখান থেকে জলের ব্যবস্থা করেইছে, সেখানে তো জলের পাউচ পাওয়া যাচ্ছে এবং দোকান থেকে সকলকে জল দেওয়া হচ্ছে। লাইন দিয়ে সকলে প্রবেশ করছেন। বেঙ্গল.com থেকে লাইভ আপনারা যারা দেখছেন জয় জগন্নাথ এবং শেয়ার করুন লাইভ এবং বেশি সংখ্যক দর্শক দূরান্ত থেকে এসেছেন মানুষেরা, হাজার হাজার অগণিত মানুষের ভিড় অবশ্যই লাখ ছাড়িয়ে যাবে, বোঝাই যাচ্ছে। কারণ আজকে সারাদিন আসতে থাকবেন এরকম মডেল প্রচুর মানুষ জয় জগন্নাথ বলতে বলতে এগিয়ে যাচ্ছে একদম। আর জগন্নাথ দেব দর্শন করার জন্য সকলেই একদম অপেক্ষায় আছেন। আলপনা ব্যানার্জি বলছেন জয় জগন্নাথ। জয় জগন্নাথ।
পুলিশি তৎপরতা তো আছেই, যাতে সুশৃঙ্খলভাবে সকলে লাইন দিয়ে যেতে পারে মন্দিরের ভেতরে, সেই ব্যবস্থা দেখতেই পাচ্ছি। এবং শুধু আজকে না, আপনারা যদি দীঘার হোটেলের দিকে যান, মানে ব্যারিস্টার কলোনির দিকে যান, ওদিকটা পুরো ব্লক আছে, এবং ওল্ড দীঘা নিউ দীঘাগুলো সব খোলা আছে, কিন্তু চারিদিকে প্রচুর পুলিশ, সিআরপিএফ, মিলিটারি সবই আছে, যাতে কোনো রকম বিশৃঙ্খল না ঘটে। কারণ আমরা জানি যে এখানে এত বড় মন্দির মানেই প্রচুর মানুষের ভিড় হবে, আর সেই দিক দিয়ে নজর রেখেছে প্রশাসন। আর একদম যদি আপনারা বলেন ব্যারিস্টার কলোনি, তার সামনের থেকে যে মেন রোডটা চলে এসেছে একদম স্টেশনের দিকে গেছে, পুরো রাস্তাটাকে সাজানো হয়েছে। পুরো রাস্তার পাশেই বেশ মানে একটুখানি এগিয়ে গেলে আপনারা শুধু জলের নানান রকমের টেন্ট পাবেন, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। কোথাও ওআরএস, মেডিকেলের ক্যাম্প ছোটো ছোটো করে, মানে মেডিসিন পাওয়া যাচ্ছে, অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে। আর মন্দিরের ভেতরে কী কী আছে সেটা তো আপনাদেরকে দেখাবো, সেটার জন্য আমরা এসেছি লাইভে আজকে আপনাদেরকে সবই দেখাবো। সঙ্গে থাকুন এবং লাইভটা একটু শেয়ার করুন। সবাই এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে মন্দিরের দিকে। বেঙ্গল বেঙ্গল নয় বলছি ইয়েটা bengal.com জয় জগন্নাথ বলছেন তাপস ধারা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মহিলা পুরুষ সকলে আস্তে আস্তে লাইন দিয়ে বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য হতে চলেছে এই মন্দির। সরাসরি মন্দিরে প্রবেশ করতে পারেন পুণ্যার্থীরা বাংলার জগন্নাথ দেব দেখার জন্য, মানে এই মন্দিরে জগন্নাথ দেব দর্শনের জন্য ভক্তদের ভিড় শুধু দেখুন আপনারা, কোথাও থেকে সকলে এসেছে। ইতিমধ্যে সাজু সাজু পরিবেশ তৈরি হয়ে গেছে দীঘাতে। স্নানঘাটকে সুরক্ষিত রাখতে হবে, অনেক ওয়াচিং টাওয়ার আছে, এবং এর পাশাপাশি এই মন্দিরের চারপাশে অনেক ওয়াচিং টাওয়ার আছে। গাড়িগুলো ভিভিআইপি জন্য বা প্রবীণদের জন্য বা অসুস্থ মানুষদের জন্য এরকম গাড়ির ব্যবস্থা করা হয়েছে, এবং গাড়িগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে। দীঘার জগন্নাথ ধামে আলাদা থাকবে না, প্রসাদে থাকবে, একটু আলাদা প্যারা থাকবে এবং গজা থাকবে। এখানে প্রসাদে আপনার প্যারা এবং গজা পাবে, পাশাপাশি সোনার ঝাড়ু দিয়ে এখানে রাস্তা ঝাড় দেওয়ার ব্যবস্থাও থাকবে। প্রায় 5 লক্ষ টাকা
লাইভ দেখুন এবং শেয়ার করতে থাকুন। এই দৃশ্য কেমন লাগছে? কেউ লাল পাড় সাদা শাড়ি পরে এসেছে পুরীর জগন্নাথ মন্দিরের জন্য। দলে দলে মানুষ ভিড় করছেন রাস্তায় রাখা হচ্ছে, অনেকে বিভিন্ন জায়গা প্লাস্টিক নিয়ে আসছে এনে দিচ্ছেন, সেটার জন্য একদম বলে দেওয়া যাতে কোনোভাবে নোংরা না করা নষ্ট হয়, নোংরা হয়, তখন কিন্তু সেই দিক দিয়ে এখানে একটু দেখিয়ে দিন কৃষ্ণ। একদম আগের দিন আপনাদেরকে শিব দেখিয়েছি, আজকে দেখতে পাচ্ছি কৃষ্ণ সেজে আছে। জগন্নাথ চলে এসছে, এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে যখন কৃষ্ণটা শেয়ার করেছিলাম এই দুয়ারটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। আজকে দেখো কালকে মহাদেবের শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে সেজে, আর তাছাড়া অন্যান্য জগন্নাথ বা অন্যান্য দেবদেবীও সেজে এসেছে, সেগুলো আমি আপনাদেরকে পরপর দেখাবো। জয় জগন্নাথ কমেন্টসে লিখুন এবং লাইভ থেকে শেয়ার করুন। তারা মন্দিরে প্রবেশ করার জন্য, আর মন্দিরে কত ভিড় আজকে। কালকে কিরকম ফাঁকা রাস্তা ছিল, আজকে শুধু দেখুন আপনারা প্রত্যেকটাই কত ভিড়। ঈশ্বর থেকে থেকে সেবায়তরাও এখানে এসেছেন, পুরোহিত মশাইরাও এসেছেন, আর যারা লাইভ দেখছেন একটু কমেন্টস করতে থাকুন সবাই। দেখি এবারে আপনাদের কমেন্টসগুলো আমি পড়ি, বিভিন্ন জায়গা থেকে কমেন্টস আসছে, কোথা থেকে দেখছেন আপনারা একটু জানাবেন। রাজঘাট থেকে দেখছেন। জবা মজুমদার রাজবাগ থেকে দেখছেন, জবা মজুমদার, থ্যাংক ইউ। সকলের কমেন্টস আমরা এবারে পড়তে থাকবো এবং আপনাদেরকে দেখাতে থাকবো এখানকার সামনের দৃশ্য। প্রচণ্ড ভিড় হয়ে গেছে, ওপারে যাওয়ার চেষ্টা করব একটু পরে এবং আপনাদেরকে তারপর এখানকার এক্সক্লুসিভ দৃশ্য দেখাতে থাকবো। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি মহিলারাও এসেছেন বিভিন্ন জায়গা থেকে। হাতে কি আছে? ডান্ডি, আচ্ছা ঢাকি, বোধহয় ওনারা ঢাকও বাজাবে। আচ্ছা, আপনারা কি ঢাক বাজানোর জন্য এসেছেন? মানে হাতে লাঠি? কাঠি কি করবেন? আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কাঁথি থেকে এসেছি। কাঁথি থেকে কাঠি নাচ হবে পুরো দল? কতজন আছেন আপনাদের দলে? আমাদের দলে 9 জন এসেছি। কেমন লাগছে এই জগন্নাথ ধামে এসে? ভালো লাগছে। দীঘাতে এরকম হয়ে, মানে আগে পুরী গেছেন কখনো? না। পুরী যাননি? প্রথম আসা হচ্ছে জগন্নাথ ধামে দীঘাতে, তাই তো? এসে কেমন ফিল হচ্ছে? ভালো লাগছে। আচ্ছা, কি মানে আপনারা কি কি প্রস্তুতি নিয়েছেন? এখানে কি কি করবেন, কি কি দেখাবেন? আমাদের কাঠি না শাক নিয়ে আসতে বলা হয়েছিল, শাক নিয়ে এসেছি, শাক বাজাবো। আর কাঠি নাচ বলে কাঠির উপরে বিভিন্ন রকমের নৃত্য আছে, আচ্ছা সেগুলো দেখাবো। আপনারা কাঁথিতে এটা করে থাকেন, হ্যাঁ, তাই তো? সব মহিলারা মিলেই করেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম রাধারানী পাত্র। একটু একসাথে জয় জগন্নাথ বলে দিন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ভালো থাকবেন, ধন্যবাদ। দেখুন, ছোট ছোট নানান দৃশ্য আপনারা দেখতে পাবেন bengal.com থেকে, কারণ আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়াতে এই পুণ্যতিথিতে খুলে যাচ্ছে এই দ্বার দীঘার জগন্নাথ ধামে। আর দীঘার জগন্নাথ ধাম দেখার জন্য আপনারা অনেক দিন থেকে অপেক্ষায় ছিলেন যে কবে খুলবে এই দ্বার, কবে দর্শন করতে পারবো আমরা দীঘার জগন্নাথ দেবকে। নিম কাঠের তৈরি সুন্দর জগন্নাথ দেবের মূর্তি, সেটা তো জানেন, এবং তার সাথে পাথরের মূর্তিও আছে, এবং ভেতরের যে কারুকার্য সেটা দেখার মতো করেছে, চোখ
মানে ধাঁধানো কাজ করেছে। এই অসাধারণ কাজ আপনাদেরকে অবশ্যই দেখাতে আমরা যাব, প্রবেশ করব ভেতরে। এখন হাজার হাজার মানুষ এখন লাইন দিয়ে প্রবেশ করছেন মন্দিরের দিকে আর আসছেন বিভিন্ন জায়গা থেকে। আপনারা কোথা থেকে? আপনারা সবাই কাঁথি থেকে সবাই কিন্তু লাইন দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সুশৃঙ্খলভাবে মন্দিরে প্রবেশ করবেন সবাই। আপনারা কোথা থেকে দেখছেন জানান। বিভিন্ন জায়গা থেকে সকলেই জয়েন করেছেন, ধন্যবাদ সবাইকে। কেউ দুর্গাপুর, কেউ বাঁকুড়া, কেউ পুরুলিয়া, কেউ মেদিনীপুর, কাঁথি থেকে অনেক মানুষ এসেছেন, একটু আগে কথা বললাম। আর তার সাথে দুর্গাপুর থেকেও এসেছেন, আসানসোল থেকেও প্রচুর মানুষ এসেছেন। অনেকগুলো গেট আছে, তো এটা দিকের গেটটা ক্লোজ করে 6 নম্বর গেটে নাকি ঢোকানো হবে এবারে শুনতে পাচ্ছি। ছোটন বাদ্যকর বলছেন জয় জগন্নাথ, দুর্গাপুর থেকে দেখছেন। দীপক আচার্য বলছেন দাদা আজ কি জনসুনামি হবে? জয় জগন্নাথ, বুঝতে পারলাম, জনসুনামি। ও হ্যাঁ, একদম একদম জনসুনামি হবে, ঠিকই বলেছেন। আচ্ছা, রাজদীপ গুরচাহিদ গবেষ করছেন আমি তমলুক থেকে দেখছি, থ্যাংক ইউ। স্ট্রং শুভজিৎ মুখার্জি দুর্গাপুর থেকে, ব্যানাচিতি থেকে কাকুলি কোনার, সন্দীপ রয় জয় জগন্নাথ বলছে, জয় জগন্নাথ। যারা যেখান থেকে দেখছেন এইভাবে কমেন্ট করতে থাকুন আর শেয়ার করতে থাকুন, দেখানো অনেক বাকি এখনো। আচ্ছা, জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির, এটা নিয়ে না খুব কমেন্টস আসছে আমার কাছে। আমি প্রথম দিন যেদিন থেকে লাইভে আসছি, ভিডিওতে আসছি, দাদা এটা মন্দির, যেটা জগন্নাথ ধাম না, জগন্নাথ ধাম না। আরে বাবা, এখানে যা লেখা আছে, যা প্রচার হচ্ছে, আমি সেটাই আপনাদেরকে জানাচ্ছি। দীঘার জগন্নাথ ধাম, এখানে দেখুন বড় করে লেখা আছে জগন্নাথ মন্দিরের সামনে, তো যেটা আছে সেটাই তো আপনাদেরকে জানাচ্ছি। তো যাই হোক, জগন্নাথ ধাম হোক, জগন্নাথ মন্দির হোক, সেটা নিয়ে কোনো ব্যাপার না। আসলে এত মন্দির একসাথে, এটাই তো ধাম। হ্যাঁ, bengal.com। আপনি কোথায় থাকেন? বাঁকুড়া থেকে এসেছেন? থ্যাংক ইউ, ভালো আছি। আপনার সাথে একটু কথা বলিনি। আপনি বাঁকুড়ার কোন জায়গা থেকে এসেছেন? প্রতাপবাগান থেকে এসেছি। আচ্ছা, কেমন লাগছে এখানে? দারুণ দারুণ। আপনি কি শুধু মন্দির দর্শন করতে এসেছেন? মন্দিরের জন্যই এসেছি আমি বাঁকুড়া থেকে। আজকেই এলেন? আপনার লাইভও কালকে আমি দেখেছি, হ্যাঁ, সকাল থেকে আপনি অনেকগুলো দিয়েছেন। আজকেই এসেছি, মন্দির দর্শন করে আজকেই ফিরে যাবো। কেমন অনুভূতি হচ্ছে? ভালো, কিন্তু এই পাস ছাড়া ঢুকতে দিচ্ছে না, এত দূর থেকে এসেছি। হ্যাঁ, সেটাই অবাক লাগছে। যে কি বললো, মানে পরে ঢুকতে দেবে কিছু? আমি স্যারকে জন্য জিজ্ঞাসা করলাম, বলছে 4টের পর হয়তো সবাইকে। আজকে উদ্বোধনের পরে সম্ভবত সবার জন্য খুলে যাবে, ওপেন হবে। তাহলে ভিতরে আবার দর্শন না পেলে ঠিক লাগে। এতটা দূর থেকে এসে দর্শন যদি না পান, খারাপ তো লাগবেই। নিশ্চয়ই সেটা ব্যবস্থা করবে। ধন্যবাদ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ভালো থাকবেন। একদম সকলেই দূর দূরান্ত থেকে এসেছেন, সবাই জগন্নাথ দেবের দর্শন করার জন্য এসেছেন। যদি এমনি ফিরে যেতে হয় সবারই খারাপ লাগবে, এবং সেটার জন্য আশা করছি ব্যবস্থা আছে, ব্যবস্থা করবে। তবে আজকে না, মূলত যে সমস্ত অনুষ্ঠানগুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বা এই যে দীঘার দ্বার উন্মোচন, মানে সেই সমস্ত বা প্রাণ প্রতিষ্ঠা, এগুলো সবই তো একটা টাইম আছে। মোটামুটি ওই 2-2:30টার পর থেকে নাকি এই সমস্ত অনুষ্ঠান সব শুরু হবে, তারপরে ধরুন চলতে থাকবে। তবে তারপরেই হয়তো সবার জন্য ওপেন হবে। এখনো পর্যন্ত সবার জন্য দ্বার খুলে যায়নি, ঠিক আছে? আমি জানিয়ে দিলাম সবাইকে যারা আসছেন তাদের জন্য। কার্তিক শান্তিরা কমেন্টস করছেন, জয় জগন্নাথ বলছেন। কোথা থেকে দেখছেন জানান। মুনমুন গড়া ইছাপুর থেকে দেখছেন। আর এই যে এই দেখা হয়ে যায়, খুব ভালো লাগে যেখানেই যাই, কারো না কারোর সাথে দেখা হয়ে যায় যারা bengal.com এর পরিবারের সদস্য। আজকে আমাদের 1,23,000 পরিবারের এই আমাদের এই চ্যানেল, মানে আমাদের bengal.com। আশা করছি এই পরিবার আরও অনেক বড় হবে, সদস্য সংখ্যা আরও বাড়বে। আপনারা পেজটাকে ফলো করে দেবেন, ঠিক আছে? চলুন দেখার থেকে থাকি এবং চারদিকটা। bengal.com থেকে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাই বিভিন্ন সময়ে। কখনো আপনারা জানেন গঙ্গাসাগর মেলা, বা কখনো কলকাতার দুর্গাপুজো, বারাসাতের বা নৈহাটির কালী পুজো, বা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, দুর্গাপুর, বাঁকুড়া, এগুলো তো সবসময়ই কভার করেই থাকি। তো চেষ্টা করি বিভিন্ন জায়গা কভার করার জন্য, আপনারা যাতে সুন্দর জিনিস, সুন্দর দৃশ্য দেখতে পান, সেই জন্য। শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে এইদিকে, এই দেখুন, একদম বাঁশি হাতে। bengal.com থেকে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন। আগের দিন মহাদেবের তাণ্ডব নৃত্য দেখেছিলেন ঠিক এখানে, আপনারা অনেক মানুষ দেখেছেন। আজকে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ। কোথা থেকে এসেছেন আপনি? তো ছিলেন আগের দিন তো মহাদেব সেজেছিলেন আপনি, আজকে উনি শ্রীকৃষ্ণ অবতারে চলে এসেছেন। আচ্ছা, জগন্নাথ অবতারে কখন আসবেন আপনি? জগন্নাথ একজন সেজেছে। আচ্ছা,
আপনার নাম পরিচয়টা আরেকবার বলে দিন। কখনো শিব শিব হিসেবে দেখেন, কখনো কালকে যেমন আমরাও দেখিয়েছি অনেক নিউজ চ্যানেলও কালকে আপনাদের কাছে এসেছিল, আমি কালকে তখন ছিলাম, আপনারা দেখছিলেন। তো আপনার নাম পরিচয় একটু বলুন। আমার নাম তিনাঙ্কুর পাল, পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা থানা, গ্রাম যাদবপুর থেকে আমি সাইকেলে করে এসেছি এখানে। সাইকেলে করে এসেছেন, হ্যাঁ। আচ্ছা, মানে আপনি সব জায়গায় এভাবেই ঘুরে বেড়ান? হ্যাঁ, এইভাবেই সাইকেলে করে ঘুরে বেড়াই এবং বিভিন্ন সাজে থাকেন আপনি? সাজে থাকি। এখনো ডেঙ্গুর সতর্ক প্রচার, হ্যাঁ, করোনার সময় করোনা বিধি মেনে চলার বার্তা। আচ্ছা, 14টা ডিস্ট্রিক্ট দিয়েছি। আচ্ছা, নিজস্ব উদ্যোগ, নিজস্ব নেশা। আচ্ছা, এরকম আপনি বিভিন্ন রকম বার্তা দেন, বিভিন্ন রকম সাজ সেজে। এইবারে কি বার্তা দিতে এসেছেন এখানে? এবারে বার্তা যে মানুষের ভিতরে যেমন সুখ শান্তি বজায় থাকে, এই বার্তাটা দিতে চাই মানুষকে, যাতে মানুষ সুখে শান্তিতে থাকে, সেটার বার্তা দিতে এসেছেন আপনি। জগন্নাথ দেবের মানে মন্দিরে প্রবেশ করবেন তো? হ্যাঁ, ওখানে গিয়েও তো প্রভুকে দর্শন করবেন আপনি? অবশ্যই। আচ্ছা, এই সাজেই যাবেন মন্দিরে? বাহ, ভালো লাগলো, খুব ভালো লাগলো, আপনি ভালো থাকবেন। তো ওনাকে দেখলেন এবং শ্রীকৃষ্ণ রূপে আজকে এসেছেন। এর বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে উনি কিন্তু ঘুরে বেড়ান, সাইকেল চালিয়ে এসেছেন এত দূর থেকে। বাহ, আচ্ছা, এখানে আমি একবার দেখিয়ে দিই ঠিক সামনের এই ফুলের কাজটা, ঠিক যে প্রবেশদ্বার, মূল দ্বার, গেট নাম্বার 1, 2, 3 এখানেই আছে, দেখতেই পাচ্ছেন বড় বড় করে লেখা আছে। এবং ঠিক গেট নাম্বার 1 এবং 3 মাঝখানে গোল করে ফুলের যে সুন্দর কাজটা, সেটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন। ওপরের যে কাজগুলো সেটা তো সুন্দর, কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম, পুরো ফুলের কাজটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আবার দেখতে পাচ্ছি নিচের যে কাজটা সেটাও সুন্দর, এখানেও আছে ওখানেও আছে, মানে দুদিকে, ঠিক দুদিকে, গেট নাম্বার 1, 2 এর মাঝখানে এবং গেট নাম্বার 1, 3 মাঝখানে কিন্তু সুন্দরভাবে ফুল দিয়ে আলপনা দেওয়া হয়েছে। বিভিন্ন দরজা দিয়ে ঢুকছেন তারা এই মন্দিরে। বুলারয় বলছেন ব্যাঙ্গালোর থেকে দেখছেন, ব্যাঙ্গালোর থেকে দেখছেন বুলারয়, থ্যাংক ইউ। এভাবে লোকেশনগুলো মেনশন করুন, আমাদের বুঝতে সুবিধা হয় যে লাইভটা কত দূর পৌঁছলো। আচ্ছা, এইখানে যে মন্দিরটা হয়েছে এখান থেকে 450 মিটার, প্রায় 450 মিটার দূরে স্টেশন আছে। আর যেখানে মন্দিরটা তার অপোজিটে একটা সুন্দর পার্কের মতো পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে একটা সুন্দর জলাধার আছে, যেখানে ফোয়ারা আছে। আমি একটু দেখিয়ে দিই এই জায়গাটা একটু গিয়ে। খুব সুন্দর একটা পরিবেশ, গাছগাছালিতে চারিদিকে ভরা। এবং তারপর ওপারে চলে গেলেই তো সি বিচ, দীঘা সমুদ্র সৈকতের পাশেই এত সুন্দরভাবে ঢেলে সাজানো হয়েছে এই জায়গাটা। পরপর ফাউন্টেনগুলো দেখুন চালানো শুরু হয়ে গেছে, চলতে শুরু করেছে এবং খুব সুন্দর লাগছে ফোয়ারাগুলো। এখানেও অনেকেই এই জলাধারের পাশে গরমের মধ্যে আশ্রয় নিয়েছেন, অনেকক্ষণ বসে থাকছেন এবং দূর থেকেও দর্শন করছেন, এই মন্দিরের চারপাশটা দেখছেন। জয় জগন্নাথ অনেকেই কমেন্ট করছেন, বর্ণালী রানা, কার্তিক শান্তেরা, বিজয়া মুখার্জি, উখড়া থেকে বিজয়া মুখার্জি দেখছেন, অসংখ্য ধন্যবাদ। শ্রীক্ষেত্র দীঘা এখন জগন্নাথ ধাম হয়ে যাবার পর এটা কিন্তু পুরো শ্রীক্ষেত্র হয়ে গেছে। সম্পরা ঘরানার রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি মন্দির নির্মাণের কাজে প্রায় 800 কারিগর এখানে এসেছে বলেন। এবং দীঘার জগন্নাথ মন্দিরের 4টি দুয়ার, আপনারা জানেন এই 4টি দুয়ারের নাম ইতিমধ্যে আপনারা শুনেছেন, সিংহদুয়ার, ব্যাঘ্রদুয়ার, হস্তিদুয়ার এবং অশ্বদুয়ার, এই 4টি দুয়ারের কথা। সিংহদুয়ার দিয়ে যদি সোজা আপনারা চলে যান তাহলে আপনারা একদম সরাসরি জগন্নাথ মন্দিরের দিকে প্রবেশ করতে পারবেন। সিংহদ্বারের বিপরীতে আছে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার এবং দক্ষিণে আছে অশ্বদ্বার। সিংহদ্বারে ঢুকলে জগন্নাথ দেবের বিগ্রহ তো দেখতেই পাবেন। মন্দিরে 3টি দীপস্তম্ভ থাকবে এবং ভোগমণ্ডপে 4টি দরজা আছে আর 16টি স্তম্ভের উপর তৈরি নাট মন্দির। নাট মন্দিরের পর 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকবে জগমোহন। জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দিরের সিংহাসনে নিমকাঠের তৈরি জগন্নাথ, বলভদ্রদেব এবং সুভদ্রা মহারানী। আর ভোগমণ্ডপ ও নাট মন্দিরের মাঝে গরুর স্তম্ভ। নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরে তৈরি 10 অবতার। আর 10 অবতার তো দেখতেই পাবেন, এত সুন্দর কারুকার্য। জগন্নাথের ভোগ রান্নার জন্য থাকবে আলাদা আলাদা ভোগশালা, যেমনটা পুরীতে ভোগশালা থাকে ঠিক এখানেও কিন্তু ভোগশালা আছে। তবে এখানে প্যারা এবং গজা থাকবে এবং পুরীতে থাকে তো আপনারা জানেন ওখানকার যে ভোগ সেটা সবাই আপনারা আনেন খাজা। তো এখানে কিন্তু আপনারা পুরীর মতো ভোগের জন্য আলাদা রান্নার ঘর দেখতে পাবেন,
এবং এখানে ঝর্ণার জল যদিও নেই, পুরীতে ঝর্ণার জল আছে, কিন্তু এখানে জলের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। সুন্দরভাবে সাজানো হয়েছে চারদিকটা। আপনারা যারা দেখছেন কবে আসছেন দীঘাতে একটু কমেন্টসে জানান, কোন জায়গা থেকে আপনারা দেখছেন। bengal.com-এর লাইভগুলো আপনারা ভীষণ ভালোবাসেন। আর কখনো মেদিনীপুর, কখনো দুর্গাপুর, কখনো মানে বাঁকুড়া, বড়জোড়া, বিভিন্ন জায়গা, কলকাতা, বারাসাত, হাওড়া, হুগলি, বা বাংলার বাইরে কেউ যারা বিশেষ করে প্রবাসী আছেন তারাও সকলেই দেখেন bengal.com। সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এইভাবে সঙ্গে থাকবেন। bengal.com-এর আজকের লাইভ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দীঘা থেকে, স্পন্সর করছে মন্ডলমস। ভালো ফ্ল্যাট মানি মন্ডলমস, দুর্গাপুর, বোলপুর, বাঁকুড়া, বা আপনারা যদি আসানসোলেও ফ্ল্যাট নিতে চান পেয়ে যাবেন ভালো ফ্ল্যাট 1 BHK 2 BHK 3 BHK কমপ্লেক্স সোসাইটি প্রজেক্টের মধ্যেও। মন্ডলমস থেকে যোগাযোগ করবেন ক্যাপশনে দেওয়া নাম্বারে। দেখুন শুধু কত ভিড়। জয় জগন্নাথ। এই দেখুন এবারে দেখতে পাচ্ছি জগন্নাথ সেজে এসেছে। জয় জগন্নাথ, একদম জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেলাম তো এখানে এসে। এই দেখুন, আপনি কোথা থেকে এসেছেন? পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানা হেড়িয়া উদাখালী গ্রাম থেকে এসেছি। দিলীপ প্রধান আমার নাম। আচ্ছা, জোরসে বলো জয় জগন্নাথ। জগন্নাথ নিজেই বলছেন জোরসে বলো জয় জগন্নাথ। কেউ সেজে এসেছেন, ভালো লাগছে কিন্তু, খুব সুন্দর সেজেছে। এই দেখুন সবাই মিলে জোরসে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ইতিহাস সাক্ষী থেকে গেল জয় জগন্নাথ। সত্যি ইতিহাসের সাক্ষী থেকে যায়, মানে ইতিহাসের পাতায় কিন্তু বড় বড় করে এই লেখা থাকবে যে দীঘার এত বড় জগন্নাথ মন্দির নির্মাণ হয়েছে। আর এখানে শ্রী চৈতন্য দ্বার, সেই মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন গেটের সামনে। আমি একটু আগে দেখিয়ে দিলাম শ্রীকৃষ্ণ সেজে এসেছিল, তার উপর দেখালাম জগন্নাথ সেজে এসেছেন একজন, এবং বিভিন্ন আরও অনেকেই আছেন বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে। আমরা সেগুলো দেখাতে থাকবো আপনাদেরকে। এখান থেকে একটু মন্দিরটা দেখাই, এখান থেকে মন্দিরের অনেকটা দৃশ্য দেখা যাবে। আপনারা মন্দিরটাই তো এখনো ভালো করে হয়তো লাইভে দেখতে পাননি, তো আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি। এখান থেকে মন্দিরের কিছুটা ভিউ আপনারা পাবেন, যেটা অনেকটা জায়গা জুড়ে প্রায় 22 একর জায়গার ওপরে তৈরি দীঘার এই জগন্নাথ ধাম। এই দেখুন মন্দির রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি। এই দেখুন এখান থেকে একটু চূড়াটা দেখিয়ে দিই, এবং প্রত্যেকটা চূড়ার ওপরে দেখতে পাচ্ছেন চক্র আছে, অষ্টধাতুর চক্র। এই চক্রগুলো অসাধারণ দেখতে লাগছে। bengal.com থেকে যারাই লাইভ দেখছেন একটু শেয়ার করুন। আর দূর থেকেই আপনাদেরকে এখন দেখাচ্ছি এই মন্দির, তারপরে যখন প্রবেশ করব তখন ভেতরের যে কাজ সেগুলো আপনাদেরকে দেখাতে থাকবো। বিভিন্ন জায়গা থেকে যারাই দর্শন করছেন একটু জয় জগন্নাথ একটু কমেন্টসে লিখুন, এবং কোথা থেকে দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। অবশ্যই বিভিন্ন লোকেশন থেকে আজকে জয়েন করেছেন লাইভে, হাজার হাজার মানুষ দেখছেন, সকলকে ধন্যবাদ। চলুন সামনে যাব এবং আপনাদেরকে একটু যে চৈতন্য দ্বার সেটাও দেখাতে থাকবো। সামনে দিক চৈতন্য দ্বারটার ওপরটা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, সেই সাজানোটা একটু দেখুন আপনারা। এটা হচ্ছে গেট নাম্বার 5, এদিকে একটু দেখিয়ে দিই। এই যে গেট নাম্বার 5, এখানেও প্রচুর পুলিশ আছেন, সিভিক ভলেন্টিয়ার্সরা আছেন। আর ওদিকে আছে ওয়াচিং টাওয়ার, ওই যে ওয়াচিং টাওয়ার, এখান থেকেও কিন্তু পুলিশ নজরদারি রাখছেন যাতে কোনো রকম বিশৃঙ্খল অবস্থার না সৃষ্টি হয়। এই যে এখানে ওয়াচিং টাওয়ারটা আপনারা ভালো করে দেখে নিন। ওয়াচিং টাওয়ারে কিন্তু প্রত্যেকটা দিকে আছে। আর মানে মন্দিরের এই দিকের যেমন রাস্তাটা আপনাদেরকে দেখালাম, ঠিক এই দিকে ঢুকেও কিন্তু এরকমভাবে সাজানো হয়েছে, মানে ঢোকার মুখে এরকম সুন্দর গেট দেখতে পাচ্ছেন। আর তারপরে কাপড় দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে জায়গাটাকে। রাস্তায় জলের ব্যবস্থা মাঝে মাঝেই। মন্দিরের ঠিক দৃশ্যটা এরকম, আমি একটু ছবিটা একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই। পুরো মন্দিরটা যদি আপনারা একসাথে দেখেন ঠিক এরকম দেখতে লাগবে। গানটা শুনতে পাচ্ছেন, এই গানটা তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা, গেয়েছেন শিল্পী ইন্দ্রনীল সেন।
চলুন এবারে সামনের দিকে দেখাই। পুরীর জগন্নাথ ধাম সে তো একদম আলাদাই, এত বছর ধরে আপনারা যান ওখানে, আমরা সকলে যাবার জন্য ভীষণ চাই, ওখানে যাই যে যাব, কিন্তু অনেকের হয়তো যাওয়া হয় না। সমুদ্রের পাড়ে, বঙ্গোপসাগরের এক পাড়ে একটা যেমন ওখানের মন্দির, এটাও কিন্তু বঙ্গোপসাগরের পাড়ে একদম সমুদ্রের কাছেই একটা বড় জগন্নাথ দেবের মন্দির। এই জগন্নাথ ধাম পুণ্যতিথিতে দ্বারোদ্ঘাটন হচ্ছে এই জগন্নাথ ধামের। আজকে অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়ার দিনেই শুভ মুহূর্তে এই দ্বারোদ্ঘাটন হয়ে যাবে সকলের জন্য। এই জন্য কিন্তু প্রায় আচার উপাচার সেগুলো চলছেই, কদিন ধরেই চলছে। যাগযজ্ঞ, মহাযজ্ঞ এবং কলস যাত্রা এগুলো তো শুরু হয়েছে অনেকদিন আগে থেকেই। প্রত্যেক দিন পূজা অর্চনা চলছে। এসেছেন ইস্কনের জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার কাজে আজকে ব্যস্ত। আর এই দিকের দরজাটাও আপনারা দেখিয়ে দেবো আপনাদেরকে। এই মঞ্চে প্রোগ্রাম হবে, সেগুলো আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন। আর পাশে একটা ডালা অর্কিড আছে, ডালা অর্কিডটা একটু দেখাই, যেখান থেকে আপনারা ডালা পেয়ে যাবেন। এটা হচ্ছে ডালা অর্কিড, এই দেখুন। জয় জগন্নাথ। বেঙ্গল.com থেকে যারাই লাইভ দেখছেন একটু শেয়ার করে সঙ্গে থাকবেন। ডালা অর্কিডের জায়গাটা দেখালাম, অনেকে ডালা কিনতে শুরু করেছেন জানেন তো, কারণ পুজো দেওয়ার জন্য চলে এসেছেন। এই দেখুন দোকানগুলো কিন্তু খুলে গেছে ডালা অর্কিডের, এবং এখানে দেখতে পাচ্ছি সব ডালা কিনতে শুরু করেছেন ভেতরে। পরপর যে দোকানগুলো, এখানে কিন্তু সব ডালা কেনা শুরু হয়ে গেছে। আর এখানে প্রসাদে কি পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিই। দেখুন এখানে কিন্তু জগন্নাথ সুইটস, সেটার নাম যেমন শ্রী জগন্নাথ সুইটস, এবং এখানে একদম গজা থেকে শুরু করে প্যারা, যেখানে এখানকার মেন যে প্রসাদ দেওয়া হবে সেগুলো এখানে ডালাগুলো পাওয়া যাচ্ছে। তো ডালা অর্কিড খুলে গেছে তাই তো। এই যে এখানে কিন্তু সব প্যাকেট সাজিয়ে ফেলা হয়েছে। প্রসাদে কি কি থাকছে? গজা, আর গজা থাকছে, আপনার লাড্ডু থাকছে, মুগের লাড্ডু থাকছে, প্যারা থাকছে। আচ্ছা আচ্ছা, এটা মানে কত করে আছে? এইটা হচ্ছে আপনার 100 টাকা, 50 টাকা এবং 100 টাকার প্যাকেট করা আছে। প্রত্যেকদিন খোলা থাকবে? প্রত্যেকদিন খোলা থাকবে। টাইম কটা থেকে কটা অবধি থাকবে? টাইম এখন বলা হয়নি। প্রত্যেকদিন এই ডালা অর্কিড খোলা থাকবে, এবং আপনারা যারা এখানে পুজো দিতে আসবেন পুজো কিন্তু দিতে পারবেন এখান থেকে ডালা সংগ্রহ করে। এখানে ডালা কিনে বিভিন্ন অনেক জায়গায় আছে, বিভিন্ন রকম খাজা গজারও আছে, বা এখানে সীতাভোগ থেকে শুরু করে সবই আছে দেখতে পাচ্ছি। নারিয়েল লাড্ডু, নিমকি, সীতাভোগ, এদিকে আছে দই, সব দামও লেখা আছে। কাজু বরফি আছে 15 টাকা পিস, ওদিকে আছে ইমরতি, আচ্ছা, আর এদিকে আছে প্যারা, অমৃতি, আর এদিকে আছে মতিপাক। এরকম অনেক রকমের মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এইদিকেও তাই সুন্দরভাবে সাজানো, প্রত্যেকটা দোকান কিন্তু সাজিয়ে ফেলা হয়েছে। প্রত্যেকটা দোকানের নামও একদম আলাদা আলাদা করে সব লেখা আছে, আর প্রাইস পুরো রেট কী আছে সেগুলো কিন্তু সুন্দর লেখা আছে। অর্কিড যে ডালা অর্কিডের যে জায়গাটা সেটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে ফেলা হয়েছে। বেঙ্গল.com থেকে সরাসরি লাইভে আপনারা যারা দেখছেন শেয়ার করবেন, কোন কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন। এখনও মন্দিরে ঢোকা হয়নি, মন্দিরে ঢোকার আগে কি কি ব্যবস্থা আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে মন্দিরে প্রবেশ করে গেলে তারপর আপনাদেরকে মন্দিরের ভেতরের দৃশ্য অবশ্যই দেখাবো। এই দেখুন এটা কি আছে? হ্যাঁ, চন্দর কি আছে? 20 টাকা দাম একদম। হ্যাঁ, দরবেজ, সীতাভোগ। ওটা কি দাম? এটা কি? এটা গজা আছে, এটা 15 টাকা। 15 টাকা করে। 15 টাকা। আর এগুলো এই সব এটা কি খাজা নাকি? এটা খাজা তো নয়, কিছু এটা সব প্যাকেট আছে। আচ্ছা, সবার গজা নাম লেখা আছে। এখানে রসগোল্লা 250 টাকা, ঠিক আছে। এখানে গজা আছে 130, ঠিক আছে। সামনে গিয়ে তোমার মুখটা দেখাও। এইটা আপনার আছে 100 টাকা। বিভিন্ন দামের আছে, একদম হ্যাঁ, বক্স করা কন্টেনারের মধ্যে প্যাক করা আছে, সিল করা, নিয়ে যেতে পারবেন। 100 টাকা সমোসা। আচ্ছা,
কটা থেকে কটা অবধি খোলা থাকবে? হ্যাঁ হ্যাঁ, যখন পর্যন্ত মানে ইয়ে থাকবে তখন তো মানে চলবে। আচ্ছা, আপনাদের আজকে থেকেই খুলে গেল নাকি? হ্যাঁ, আজকে থেকেই সকাল থেকেই খুলে গেল। আপনারা যখন আসবেন এখান থেকে ডালা সংগ্রহ করতে নিতে পারবেন, পুজোর উপকরণ নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ। এবারে আমি দেখাই যে লাইন দিয়ে কীভাবে মন্দিরে সবাই প্রবেশ করছে। মন্দিরে সবাই কীভাবে লাইন দিয়ে প্রবেশ করছে সেটা একটু দেখে নিন। জয় জগন্নাথ। জগন্নাথ ধাম আজকে উন্মোচন হচ্ছে সবার জন্য। জুতো খুলে প্রবেশের জন্য ওখানে বাইরে লেখা আছে, জুতো পরে প্রবেশ নিষেধ। জুতো বাইরে জমা রাখতে হবে। জুতো জমা রাখার ওই জায়গাটা একটু দেখিয়ে দিই। মন্দিরে ঢোকার আগে কি কি ব্যবস্থা আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন লাইভে। যারা আসবেন তারা যাদের জানা হয়ে যাবে। এই দেখুন এখানে কিন্তু ব্যাগ রাখার ব্যবস্থা, এখানে পুরো ব্যাগ এখানে আপনারা জমা রেখে দিতে যেতে পারেন। তারপর জুতো এখানে রেখে দেওয়া হচ্ছে এবং তার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে গেট নাম্বার 6-এ। কোথায় পাবো তাও বলতে পারছে না। ওই যে চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে। এই গেট দিয়ে আপনারা সোজা চলে গেলে অরুণ স্তম্ভটা এখান থেকে দেখতে পাচ্ছেন। দেখুন এখান থেকে অরুণ স্তম্ভ, একদম যে গর্ভগৃহের যে চূড়াটা, সেই মন্দিরের চূড়াটা কিন্তু এখান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। বেঙ্গল.com থেকে আপনারা যারা লাইভ দেখছেন সকলে শেয়ার করুন এবং কোথা থেকে দেখছেন জানান। এখানে যাদের কার্ড আছে তারা প্রবেশ করছেন পরপর। আজকে উদ্বোধনের আগে অনেক রেস্ট্রিকশন রাখা হয়েছে। আপনি কি ইলেক্টেড মেম্বার? কমে যাবে এখন। জয় জগন্নাথ। সুমিত্রা কর্মকার কমেন্টস করছেন জয় জগন্নাথ। দুর্গাপুর থেকে দেখছেন, আচ্ছা থ্যাংক ইউ। বাকি একটু কমেন্টস করতে থাকুন। তো এবারে কমেন্টসগুলো আমি পড়ি। যারা দেখছেন কোথা থেকে দেখছেন, কেমন লাগছে এই মন্দিরের সামনেটা দেখে অবশ্যই জানাবেন। আর আমরা তো সামনে যে ডালা আর্কেডের যে পরপর দোকানগুলো সেগুলো দেখালাম। এই যে এবারে সবাই লাইন দিয়ে এদিক দিয়ে পরপর ঢুকছেন, অনেকে প্রবেশ করেছেন। যাদের কার্ড আছে তারাই কার্ড নিয়ে প্রবেশ করছেন। বিশেষ করে এই এন্ট্রি গেটে উদ্বোধনের আগে অনেক রেস্ট্রিকশন আছে, দেখতেই পাচ্ছেন। প্রচুর পুলিশি তৎপরতা, প্রচুর পুলিশের গার্ড একদম।
স্ট্রেচারও আসছে, দেখুন অনেক স্ট্রেচার এসেছে। এত মানুষ যদি অসুস্থ হয়ে যায় সেই জন্য স্ট্রেচার নিয়ে আসা হয়েছে। দাদা কি তো হয়ে গেছে? দুর্গাপুর থেকে দেখছি। আচ্ছা, দুর্গাপুর থেকে এখনো ওপেন হয়নি সবার জন্য, তবে এখানে যাদের কার্ড আছে তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে। দেশের জন্য তো আমার মনে হয় আছে। 7 নম্বর গেটে কমান 7 নম্বর গেটে প্রেশার হলো। আই এম নট শিওর অ্যাবাউট দিস, বাট 7 নম্বর গেটে হলো। Remember me, government is in charge of it. চলুন এবার আমরা 7 নম্বর গেটের দিকে যাচ্ছি। আরেকটা গেট আপনাদেরকে দেখিয়ে দিই। এদিকের তো পরিবেশ আপনারা দেখলেন, এখনও অবধি যেহেতু ওপেন হয়নি, অনেক রেস্ট্রিকশনের মধ্যে প্রবেশ চলছে আর কি। 2026-এ আবার এই ওদিকে সাংবাদিকদেরও ভিড়, একদম সকলেই এসছেন। রিমো মুখার্জি কমেন্ট করছেন, পরশকোল থেকে দেখছে রিমো মুখার্জি ঋতু। শুভদীপ শীল কমেন্টস করছেন, জয় জগন্নাথ বলছেন, জয় জগন্নাথ। হ্যাঁ, এভাবে কমেন্টস করতে থাকুন। চলুন আমরা এবারে 7 নম্বর গেটের দিকে যাচ্ছি। এটা হচ্ছে 7 নম্বর গেট। এই যে 7 নম্বর গেটে স্পেশাল যাদের পারমিশন আছে তারা এদিকে ঢোকেন। হ্যাঁ, সব দেখলাম, দেখেছি। আছে গাড়ি কেটে যাবে, একটা পার্টিকুলার একজন অফিসারকে দায়িত্ব দেওয়া আছে। আমি আর এটা করছি। আচ্ছা, এটা দেখে
তো এটা হচ্ছে 7 নম্বর গেট এবং 7 নম্বর গেট দিয়ে মিডিয়াদের প্রবেশ অ্যালাউ আছে। তো চেষ্টা করছি ভেতরে গেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, দীঘার মন্দির সম্পর্কে আমরা ডিটেলসে সব কিছু জানিয়েছি, মন্দিরে কিভাবে কি তৈরি হয়েছে, কোথায় কি আছে, কিন্তু দেখানোটা তো বাকি। আর ভেতরে গেলে তবেই তো আপনাদেরকে দেখাতে পারবো নাকি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা প্রত্যেকটা লাইভ দেখবেন, আমরা যাতে আপনাদেরকে মানে সূক্ষ্ম জিনিস একদম ডিটেলে দেখাতে পারি সব কিছু। তো আপনারা সবাই ভীষণ খুশি হবেন পুরো ভিডিওটা দেখলে, কারণ এত বড় ধাম জগন্নাথ ধাম দীঘাতে, আমাদের সমুদ্র সুন্দরী দীঘা, সৈকত সুন্দরী দীঘা, ঠিক তার সামনেই এত বড় একটা জগন্নাথ মন্দির। আজকে অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথি যেটা ওপেন হচ্ছে সবার জন্য, আজকে প্রবেশদ্বার খুলে যাবে সকলের জন্য। যদিও প্রবেশদ্বার খুলেই গেছে, স্পেশাল কার্ড থাকলে তারা অ্যালাউ হচ্ছেন, তবে আজকে যখন জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে তারপর সকলের জন্য বিনা কার্ডেই অনুমতি থাকবে। চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে। আচ্ছা, এই লাইভটা আমরা এইখানেই শেষ করি, কারণ এরপরে আমরা মন্দিরে যখন যাব তারপর নতুন একটা লাইভে আসবো এবং সবাইকে জয়েন করতে তখন অনুরোধ থাকবে। আর আমরা যে লাইভগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করছি দীঘার জগন্নাথ ধাম আপনারা দেখছেন, সেটা স্পন্সর করছে মন্ডল হোমস। দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানেই মন্ডল হোমস। দুর্গাপুর শুধু না, বাঁকুড়া, বোলপুর বা আপনারা আসানসোলেও নিতে পারেন স্বপ্নের ফ্ল্যাট 1 BHK 2 BHK 3 BHK। তার জন্য কন্ট্যাক্ট করুন মন্ডল হোমসের নাম্বারে, ক্যাপশনে সব ডিটেলসে দেওয়া আছে। গুগলে সার্চ করুন দুর্গাপুর মন্ডল হোমস, আপনারা অ্যাড্রেস পেয়ে যাবেন, অফিসে গিয়েও যোগাযোগ করতে পারেন। বাই বাই সবাইকে, জয় জগন্নাথ।